শিরিনকে অন্য ছেলের সঙ্গে নাচতে দেখে অবাক হয়ে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদুকে রায়ান বলতে থাকে, শোনো দাদু, তোমার সম্পত্তির জন্য আমি এই বাড়িতে থাকি না, বুঝতে পেরেছো? আমি শুধু আমার কাছের মানুষগুলোর জন্য, আপন মানুষগুলোর জন্য এই বাড়িতে থাকতাম। কিন্তু সেই রাস্তাটাও তুমি বন্ধ করে দিয়েছো। তাই আমি এখন চলে যাচ্ছি আমি। আয় শিরিন। এই বলে শিরিনের হাত ধরে বেরিয়ে যেতে থাকে রায়ান। তখন দাদু বলতে থাকে, দাঁড়াও। তখনই রায়ান দাঁড়িয়ে পড়ে। তখন দাদু বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি অন্য একটা মেয়ের হাত ধরে বেরিয়ে যাচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি বিবাহিত? তখনই রায়ান এগিয়ে আসে, আর এগিয়ে এসে বলতে থাকে, দাদু শোনো, আমাকে না শুধু শুধু বিয়ের জন্য ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। কারণ আমার বিয়েটা তুমি জোর করে দিয়েছিলে, আর সেই বিয়েটা তুমি ভেঙেও দিয়েছো। তুমি তার সঙ্গে কোনো সম্পর্কই রাখো না। এই বাড়ির সব সম্পর্ক তার সঙ্গে শেষ করে দিয়েছো। তাহলে সেই বিয়ে নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে কিভাবে আটকে রাখবে দাদু? তুমি না এবারও হেরে গেছো তুমি। এই বলেই রায়ান শিরিনকে নিয়ে বেরিয়ে চলে যায়। তখনই দাদু রায়ানের বলা কথাগুলো ভাবতে থাকে, আর সাথে সাথে বুকে ব্যথা উঠে দাদু অজ্ঞান হয়ে যায়। তখনই ঠাম্মি সহ সবাই চিৎকার করতে থাকে দাদুকে ধরে। আর ওইদিকে দেখা যাবে রায়ান আর শিরিন বেরিয়ে যাচ্ছে। তখন পিসিমণি রায়ানের মা সবাই বুঝাচ্ছে রায়ান যেন বেরিয়ে না যায়। তখন পিসিমণি বলে, রায়ান, আমি তোমাকে সারা জীবন সাপোর্ট করেছি তোমার দুঃসাহসের জন্য, কিন্তু সেটা যে এই পর্যায়ে চলে যাবে সেটা আমি বুঝতে পারিনি। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি যেও না। তখনই রায়ান বলতে থাকে, না পিসিমণি, তোমার কথা আমি রাখতে পারবো না, সরি। তখনই দেখা যাবে সেখানে পারুল এসে দাঁড়ায় আর বলতে থাকে, কিরে কিরপিন্ডে? তখনই পারুলের হাতে লাঠি দেখে অবাক হয়ে যায় সবাই। তারপরে দেখা যাবে রায়ান বলতে থাকে, তুই এখানে? তোর এত বড় সাহস, তুই এখানে কি করছিস? তখন পারুল বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস এই শিরিঙ্গের হাত ধরে? তুই না বুঝতে পারছিস না, ওর কথায় তুই ওর সঙ্গে বেরিয়ে যাচ্ছিস, কিন্তু পরে কিন্তু তোরটা তুই পস্তাবি, বুঝতে পেরেছিস? এই পরিবার, তোর দাদু তোর জন্য কি না করেছে বলতো? আর তাছাড়া তোর দাদু তোকে যা খুশি তাই বলতেই পারে, তার জন্য তুই এই শিরিঙ্গের হাত ধরে বেরিয়ে যাবি? তখনই শিরিন বলতে থাকে, রায়ান দেখ, ও কিন্তু আমাদের আটকানোর চেষ্টা করছে, তুই কিন্তু ওর কথা একদম শুনবি না। তখনই দেখা যাবে রায়ান পারুলকে বলতে থাকে, তোর কি? আমি কি করব না করব আমার লাইফ, আমি ডিসিশন নেব, তুই ডিসিশন নেয়ার কে? তখন পারুল বলতে থাকে, দেখ রায়ান, তুই যদি এই বাড়ি থেকে বেরিয়েছিস না, তাহলে তোর পা আমি ভেঙে দেবো। তখনই রায়ানের মা কৌশালীকে বলতে থাকে, এটা কি করছে এই মেয়েটা, কি করছে এসব? তখন কৌশালী বলতে থাকে, শোনো বৌদি, এই কাজটা না আরো আগে আমাদের করা উচিত ছিল, সেটাই এখন পারুল করছে, বুঝতে পেরেছো? তখনই মল্লারকে কৌশালী বলতে থাকে, আচ্ছা মল্লার, পারুলকে কে খবর দিল? তখন মল্লার বলে, আমি দিয়েছি। তখনই পিসিমণি বলতে থাকে, একদম ঠিক কাজ করেছিস, একদম ভালো হয়েছে। তখন পারুল বলতে থাকে, শোন, তুই না রায়ন, ঘটে একদম বুদ্ধি নেই, বুঝতে পেরেছিস? তোর বুদ্ধি থাকলে তুই এখন কোনো দিনও বেরিয়ে যেতি না। তোর এখন বয়স হয়েছে, তুই না পারবি কাজ করতে, না পড়াশোনাটা ঠিক করে শেষ করেছিস। তুই আগে পড়াশোনাটা শেষ কর, তারপরে না হয় বেরিয়ে যাবে। যখন কাজে ঢুকবি না, তখন দেখবি যে বাড়ির মানুষগুলোর সঙ্গে সময় কাটানোর সময় পাবি না তুই। তাই এখনই সময় আছে, এখন বাড়ির মানুষগুলোর সঙ্গে সময় কাটিয়ে নে, তো দাদুর সঙ্গে সময় কাটিয়ে নে। পরে কিন্তু এই সময়টা আর পাবি না রে রায়ান। তখন রায়ান বলতে থাকে, শোন, তোর এই বড় বড় লেকচার না তুই অন্য জায়গায় গিয়ে দিবি, তোর এই বড় বড় জ্ঞান আমাকে দিবি না, বুঝতে পেরেছিস? তখন পারুল বলতে থাকে, তুই আমার কথা শুনবি না তো? তাহলে দেখ আজকে তোর আমি কি অবস্থা করি। তখনই রায়ানের সামনে লাঠিটা ধরলেই শিরিন পুরো ভয় পেয়ে যায়। তখন শিরিন বলতে থাকে, তোকে ব্ল্যাকমেইল করছে রায়ান, তুই ওর কথা শুনবি? তখন রায়ান বলতে থাকে, এই তুই লাঠির ভয় কাকে দেখাচ্ছিস? হ্যাঁ, কাকে দেখাচ্ছিস তুই? আমি তোর কথায় বাড়ির ভেতরে ঢুকবো না, আমি বাড়ির ভেতরে ঢুকবো না, শিরিনের সঙ্গে যাব, সেটা আমি তোকে জিজ্ঞাসা করবো? তখন পারুল বলতে থাকে, তুই যাবি না তো? এই বলে রায়ানকে মারতে গেলে রায়ান লাঠিটা ধরে ফেলে। তারপরে পারুলের হাত থেকে লাঠিটা নিয়ে বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলতে গিয়েছিলি? তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, এখন নিশ্চয়ই দাবি করবি না যে তুই আমার বউ? এই দাবি কিন্তু তুই করতে পারবি না, বুঝতে পেরেছিস? তখনই পারুলকে রেখে শিরিনের সঙ্গে চলে যেতে লাগলে পারুল বলতে থাকে, দাঁড়া দাঁড়া কি পিণ্ডে। তখনই রায়ান দাঁড়িয়ে পড়লে পারুল বলতে থাকে, শোন, তোর কাছে বইয়ের অধিকার নিয়ে যদি আমার আসারই হতো, অনেক আগে আসতাম, আর অধিকারটা অনেক আগেই ফলাতাম, বুঝতে পেরেছিস? সেই মেয়ে না আমি নই, আমি জোর করে কোনো কিছু চাই না, জোর করে কোনো কিছু পেতেও চাই না, বুঝতে পেরেছিস? তুই এই শিরিঙ্গের সঙ্গে যাচ্ছিস তো, কদিন পরে না নিজেই টের পাবি যে তুই কার সঙ্গে গিয়েছিস। তারপরে নিজে পস্তাবি, এই বাড়িতে তুই ফিরে আসবি। আমি তোকে বলে দিলাম, যা যা, যাবি তো ওর সঙ্গে, যা যা যা। তখন এই কথা শুনে রায়ান আর শিরিন চলে যায়। তখন কৌশালী বলতে থাকে, পারুল, তুমি যা করলে, আমার না তোমাকে বলতেও খারাপ লাগছে, তারপরেও তুমি পারবে আমাদের বাড়ির ছেলেটাকে ফিরিয়ে আনতে? প্লিজ তুমি বাড়ির ছেলেটাকে ফিরিয়ে দাও। তখন পারুল বলতে থাকে, পিসিমণি, আমি কথা দিচ্ছি, আমি যতদূর সম্ভব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। তখনই দেখা যাবে
ছোট কাকি চলে আসে আর এসে বলতে থাকে, দিদি বাবা অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি চল, বাবার বুকে ব্যথা করছে। তখনই দৌড়ে সবাই যেতে থাকে। আর এদিকে পারুল যেতে গিয়েও আটকে যায়। তারপরে দেখা যাবে সবাই গিয়ে দেখে দাদু অজ্ঞান হয়ে গেছে। তখনই ছোট কাকি বলতে থাকে, দিদি সবকিছু হয়েছে রায়ানের জন্য। রায়ান কত বড় বড় কথা বলে চলে গেল। তারপরে ছোটকাই বলতে থাকে, দেখো তুমি না এখন এসব কথা একদম বলবে না। যা হওয়ার হয়ে গেছে, বাবার জন্য ডক্টর ডাকতে হবে তো। মল্লার, যা তাড়াতাড়ি যা, ডক্টরকে নিয়ে আয়। তখনই পারুল বলতে থাকে, না যেতে হবে না, আমি ডক্টর নিয়ে এসেছি। তখনই ডক্টর এসে দাদুকে চেক আপ করে। আর চেক আপ করে বলতে থাকে, যাক এখন বিপদ মুক্ত, যে আশঙ্কাটা পেয়েছিলাম সেই আশঙ্কা হয়নি, ভালোই হয়েছে। প্রেশারটা বেড়েছিল, এখন আবার প্রেশারটা কন্ট্রোল হচ্ছে। তখনই ঠাম্মি খুশি হয়ে যায়। তারপরে ডক্টর বলতে থাকে, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো নিয়ে আসুন। তারপরে ঠাম্মি পারুলের কাছে যায়, গিয়ে বলতে থাকে, দিদি ভাই তুই যা করলি, তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, দিদি ভাই ভিতরে আয়। তখন পারুল বলতে থাকে, না ঠাম্মি, না, আমি এই চৌকাট পেরোবো না। তখন ঠাম্মি বলতে থাকে, তো দাদু তো এখন জ্ঞান হারিয়ে ফেলেছে রে মা, তুই কেন রাগ করে আছিস বলতো। তখন পারুল বলতে থাকে, না না ঠাম্মি, আমি এই মানুষটা সজ্ঞানে হয়তো আমাকে ঢুকতে দিত না, তাহলে জ্ঞান হারানো অবস্থায় কেন আমি বাড়িতে ঢুকবো বলতো। না, দাদু যেদিন আমাকে সসম্মানে বাড়িতে ঢুকতে বলবে সেই দিনই একমাত্র আমি বাড়িতে ঢুকবো, না হলে আমি এই বাড়িতে ঢুকবো না ঠাম্মি। তখনই ঠাম্মি অবাক হয়ে যায় পারুলের কথা শুনে। তারপরেই পারুল এই বাড়ি থেকে চলে আসে। ওইদিকে দেখা যাবে ডিন স্যার পারুলের উপর রেগে গিয়ে বসে থাকে। তখন পারুল এসে ডিন স্যারকে দেখে চমকে যায়। তখন ডিন স্যার পারুলকে বলতে থাকে, কি ব্যাপার পারুল, তুমি কোথায় গিয়েছিলে, কোথায় গিয়েছিলে তুমি। তখন পারুল আমতা আমতা করলে ডিন স্যার বলতে থাকে, নিশ্চয়ই তুমি বসু বাড়িতে গিয়েছিলে তাই তো। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ স্যার, আসলে মল্লার যখন ফোন করে বললো না যে রায়ান বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কারো কোনো কথা শুনছে না, তখন আমি মাথাটা ঠিক রাখতে পারলাম না, আমি চলে গিয়েছিলাম। তখন ডিন স্যার বলতে থাকে, দেখো পারুল, ওই বাড়িতে কি হলো না হলো সেটা দিয়ে তোমার কি দরকার। শুধুমাত্র তুমি ওই বাড়িতে আশ্রিতা ছিলে। তোমাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল, কিন্তু যখন দেখেছে যে না তোমাকে দিয়ে স্বার্থসিদ্ধি হবে না, তখনই তোমাকে একটা শর্ত দিয়ে এখান থেকে চলে গেল। তোমাকে আর কোনো রকম ঘরে তুললো না। না, তোমার কিন্তু ওই বাড়িতে কোনো রকম কোনো সম্পর্ক রাখা উচিত নয়। তুমি তোমার পড়ালেখার দিকে মন দাও। তোমাকে আমি পড়ালেখা করতে এখানে নিয়ে এসেছিলাম, তুমি ভুলে যেও না। তখনই পারুল মনে মনে বলতে থাকে, স্যার ব্যাপারটা যে এত সহজ নয়, আমি আপনাকে কি করে বোঝাবো। বসু বাড়ি যে শুধুমাত্র আমার এমনি বাড়ি নয়, সেটা আপনাকে কি করে বোঝাবো। ওই বাড়িটা যে আমার শ্বশুর ঘর, ওই বাড়ির সব মানুষগুলো যে আমার শ্বশুর বাড়ির লোক, রায়ান যে আমার বর, সেটা তো আপনাকে বোঝাতে পারবো না। তখন এই ভেবেই পারুল খুব কষ্ট পেতে থাকে। ওদিকে দেখা যাবে রায়ান আর শিরিন নিজেদের ঘর গোছাতে থাকে। তখনই রায়ান খুব মন খারাপ করে বসে থাকলেই শিরিন বলতে থাকে, কিরে রায়ান, তো কি হয়েছে, দেখ না এগুলো ঠিক আছে তো। তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই কর। তারপরে দেখা যাবে ঠাম্মি দাদুকে বলতে থাকে, কি গো, তোমার রায়ানের জন্য খুব মন খারাপ করছে তাই তো, তুমি বরং ওকে একটা ফোন করে আসতে বলো না, দেখবে ও চলে আসবে। কিন্তু দাদু ফোন না করায় ঠাম্মি রায়ানকে ফোন করে। তখন রায়ান ফোনটা রিসিভ করলেই রায়ান বলতে থাকে, কি ঠাম্মি, ঠিক আছো তো তোমরা, ভালো আছো তো। তখন ঠাম্মি বলতে থাকে, না রে দাদু ভাই, তোরে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বল। তো দাদুটা অসুস্থ হয়ে গিয়েছিল জানিস তো, জ্ঞান হারিয়ে ফেলেছিল। তখনই রায়ান শুনে চমকে যায়, বলতে থাকে, কি বলছো তুমি, এখন ঠিক আছে তো। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, ডক্টর এনেছিল পারুল, পরে এখন ঠিক আছে। তখন রায়ান বলতে থাকে, বাহ, ওই জন্তুটা বাড়িতে ঢুকে পড়েছে। তখনই ঠাম্মি বলতে থাকে, না রে, ওর অনেক আত্মসম্মান বোধ, ও বাড়িতে ঢুকেনি। ওইসব কথা ছাড়, তো দাদু না তোর সঙ্গে কথা বলবে। তখন দাদুকে ঠাম্মি কথা বলতে দিলেই দাদু বলতে থাকে, না আমি কোনো কথা বলবো না, যে যাওয়ার সে গেছে, সে নিজে ইচ্ছেতে আসলে আসবে, না আসলে না, তুমি যদি আনতে চাও তাহলে নিজের দায়িত্বে আনবে, বুঝতে পেরেছো। তখনই রায়ান কথাগুলো শুনতে পায়। তখন ঠাম্মির উপর রেগে গিয়ে রায়ান ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে ওদের দরজায় একজন কলিং বেল বাজাতে থাকে। তখন সে আসলে তার সঙ্গে পার্টি করতে চলে যায় শিরিন আর রায়ান। ওইদিকে দেখা যাবে পারুলকে ডিন স্যার এসে বলতে থাকে, পারুল, আমি জানি তোমার উপর আমি রাগ দেখিয়ে ফেলেছি বেশি। আসলে তুমি ওই বাড়িতে যাবে না কোথায় যাবে সেটা তো আমার দেখার বিষয় নয়, আমি তোমার উপর একটু বেশি জোর করে ফেলেছি। তখনই পারুল বলতে থাকে, না না স্যার, আপনি কি যে বলেন না, আপনি যা বলেছেন একদম ঠিক কথা বলেছেন। আসলে আমি না মাথা ঠিক রাখতে পারিনি, দাদু অসুস্থ তো। তখনই ডিন স্যার চমকে যায়, বলতে থাকে, কি আশু অসুস্থ।